আমি বেঁচে থাকতে পারতাম না। 5 দিন টানা না খাওয়া, 3 দিন টানা জল না খাওয়া, কোনো কিছু না ভেবে তড়ি ঘড়ি হসপিটালে ভর্তি। হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ, সবার প্রার্থনায় আজকে বেঁচে আছে। কাল আমার ছুটি হয়েছে। আমি ঠিক করে কথা বলতে পারছি না, কারণ এখনো আমার অপারেশন হওয়ার পরে ওগুলো কাটেনি। হয়তো যারা অপারেশন হয় তারা জানো ব্যাপারটা কি। সে লাইটের লাইট, পাইপ, বিভিন্ন জিনিস যেগুলো থাকে সেগুলো এখনো ঠিকঠাক করে হয়নি কাটা ওগুলো। তো আমি কালকে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আমার কাছে তো ফোন ছিল না। ফোন আসলে তোমরা একটা জিনিস আগে আমি বলে নিই, আর যে ভিডিওগুলো সব ছাড়া হচ্ছিল, ছবি ছাড়া হচ্ছিল, সবই আমার মা ছাড়ছিল। 2-1টা পোস্ট মনে হয় আমি করেছিলাম। আর যখন এই 1 ঘন্টা ভিজিটিং আওয়ার হয় তখন গিয়ে আমায় দিত, তখন 2-1টা করেছিলাম। যাই হোক, আমি কালকে বাড়ি এসে আজকে কমেন্ট পড়তে সবার অনেক প্রশ্ন যে আমার কি হয়েছে। প্লিজ তুমি খুলে বলো জিনিসটা। আমি জানি না কি থেকে কি হয়ে গেল, একেবারে পেট ব্যথা হঠাৎ শুরু, গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি। তারপর ডাক্তার দেখানো, ইউএসজি মানে পেটের ছবি তুললাম, এবং সাথে সাথে আমার ধরা পড়ে গেল অ্যাপেন্ডিক্স। কোনো কিছু না ভেবে তড়ি ঘড়ি হসপিটালে ভর্তি। এবং তারপরে মানে আমার পজিশনটা ঠিক এতটাই হয়ে গেছিলো বাড়াবাড়ি যে অ্যাপেন্ডিক্স অনেকেরই হয়, এবং তোমরা অনেকেই জানো অ্যাপেন্ডিক্স হলে অপারেশন করানোটা পুরো বাধ্যতামূলক। সেই মতো আমার অপারেশন হবে সেটা তো আমি জানতামই। কষ্টটা আমার এখানে ছিল না, কষ্টটা আমার যেখানে হয়েছে মাইক্রো সার্জারির জায়গায় আমার ওপেন সার্জারি হয়েছে। তার কারণ আমার অ্যাপেন্ডিক্সের সাইজটা তুলনামূলকভাবে যতটা হওয়ার কথা তার চেয়ে বেশি বড় হয়ে গিয়েছিল। আর এছাড়াও বাড়াবাড়ি বলতে কি হতে পারে সেটা তোমরা বুঝে নাও, আমি এগুলোর ব্যাখ্যা করবো না। কখনো ভগবানকে চোখে দেখিনি, কিন্তু ভগবানকে দেখলাম। ভগবানকে জানো, ডাক্তার। এই ডাক্তার না থাকলে হয়তো আমি বাঁচতে পারতাম না। ডাক্তারই ভগবান। এরপর 5 দিন টানা না খাওয়া, 3 দিন টানা জল না খাওয়া অবস্থায় আমাকে শুধু স্লাইনের ভরসায় ফেলে রাখা হয়েছিল। এই কষ্টের দিনগুলো হয়তো আমার জীবনের সব থেকে কষ্টের সময়, সব থেকে কষ্টের মুহূর্ত বলতে পারো। মানে এর চেয়ে কষ্টের সময় আমি কোনোদিনও কাটাইনি আমার লাইফে, কোনোদিনও না। একটা টাইমে ডক্টর এসে বলছে যে ছেলেটা বেঁচে গেছে, মানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে। আমি পুরো ডিটেলসে বলবো না ঠিক অ্যাপেন্ডিক্সটা কি হয়েছিল কি না হয়েছিল, কারণ ওইগুলো ভিডিওতে বলা চায় না। ওগুলো বললে বেশ খারাপ দেখায়, কিন্তু প্রচুর সিরিয়াস একটা অপারেশন আমার হয়েছে, এবং যেহেতু ওপেন সার্জারিদের জন্য এই কষ্টটা আমার ভুগতে হচ্ছে আজকে 8-9 দিন 10 দিন ধরে। এই কদিন ধরে আমার কি হয়েছে না হয়েছে, তো ফাইনালি সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। মরে গিয়ে বলতে পারো নতুন জীবন পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার পাশে ওই সময় ছিলে। তোমরা আমার কথা শুনে বুঝতে পারো আমি এই ভিডিওটা বানাতামই না এইরকম অবস্থায়, কারণ আমি কথা বলতে বলতে কষ্ট হচ্ছে আমার। আমি এর মধ্যে কথা বলি না, তোমরা জানো। কিন্তু ঠিক আছে, বানালাম। আর নর্মালি ব্লগ জানি না কবে আগের মতন কথা বলে দিতে পারবো। আজকে এই অবধি, টাটা সবাইকে। আর এবারে পুরো ফাটিয়ে ফিরবো কথা দিলাম।